পুরুষ নির্যাতনের প্রতিকার কি? বর্তমানে বাংলাদেশে আমরা প্রায় সময় দেখি যে পুরুষরা বিভিন্ন ধাপে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই নির্যাতনের ফলে পুরুষরা কিন্তু বিভিন্নভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হ্যায় প্রতিপন্ন হচ্ছে। এই বিষয়ে পুরুষরা প্রায় সময় জানতে চান যে যদি পুরুষরা নির্যাতিত হয় তাদের প্রতিকার কি? তারা কোথায় যাবে এবং কিভাবে এটাকে তারা মোকাবেলা করবে? প্রথমত দেখেন পুরুষরা প্রথমে নির্যাতিত হচ্ছে কোথায়? প্রথমত পুরুষরা নির্যাতিত হচ্ছে তার স্ত্রী দ্বারা, অর্থাৎ কখনো কখনো আমরা প্রায় সময় দেখেছি যে স্ত্রী কোনো কারণ ছাড়াই পুরুষদের বিরুদ্ধে একটা মিথ্যে যৌতুক মামলা দিয়ে দিচ্ছে। কখনো কখনো স্বামী যদি অত্যাচার নাও করে, স্ত্রী নিজে অত্যাচারিত হয়ে সে মেডিকেল রিপোর্ট দেখিয়ে সে নারী নির্যাতনের মামলা করে দিচ্ছে। আবার কখনো কখনো ছেলে এবং মেয়ে তারা উভয়ে কনসেন্টে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে পরবর্তীতে স্ত্রী অর্থাৎ মেয়েটা ইচ্ছাকৃতভাবে র‍্যাপ কেস করে দিচ্ছে। এই সবগুলো কিন্তু পুরুষ নির্যাতনের শিকার। এখন বলতে পারেন যে পুরুষ নির্যাতন যদি এইভাবে শিকার হয় তাদের করণীয় কি হতে পারে? প্রথমে যৌতুক মামলার ক্ষেত্রে আসি। যদি কোনো পুরুষ যৌতুক মামলায়, মিথ্যে মামলায় ফেঁসে যান, সেই ক্ষেত্রে আপনাদের একটা সুন্দর করণীয় হলো যে আপনারা যদি মামলা হয়ে যায়, সে মামলায় আপোষ সূত্রে গিয়ে জামিন চাইবেন। আপোষটা কি চাইবেন? আপোষটা অবশ্যই আপনি সংসার করতে চাইবেন। কারণ যে মেয়ে মামলা করবে সেই মেয়ে কখনো সংসার করতে মামলা করে না। সে মেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মামলা করে, সে মেয়ে আপনার থেকে সরে যাওয়ার জন্য মামলা করে। দ্যাটস ওয়াই আপনি বিজ্ঞ আদালতে যদি বুঝাতে পারেন আপনার কোনো অপরাধ নেই, আপনি সংসার করতে চান, বিজ্ঞ আদালত কিন্তু আপনার ফেভারে থাকবে এবং কি যে বাদী মামলা করেছে তার ডিসফেভারে চলে যাবে। সো যদি যৌতুক মামলা হয় আমি বলবো আপনি অবভিয়াসলি আপনি আপোষের সূত্রে জামিন নেওয়ার ট্রাই করবেন এবং কি অলওয়েজ বিজ্ঞ আদালতে বলবেন যে আমি সংসার করতে চাই। তাহলে দেখবেন যে এই মামলা বেশি দূর মেয়ে আগাতে পারবে না। সেকেন্ড হলো নারী নির্যাতনের মামলা। ধরে নিলাম যৌতুকের দায়ে নারী নির্যাতনের মামলা দিল মিথ্যে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে। যদি এমনটা মনে হয় তাহলে কিন্তু আপনি আপোষ সূত্রে জামিন নেবেন এবং কি যদি মনে হয় আপনি অত্যাচার নির্যাতন করেননি এবং সে সত্যিকারের মেডিকেল রিপোর্টটা ভুয়া তৈরি করেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এমসির জন্য আবেদন করবেন, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, অথবা আপনি সে যে 2 নাম্বারি মেডিকেল সার্টিফিকেট বানায় সেই আন্ডারে ওই সার্টিফিকেটটা তুলে আপনি জাল জেলেতে মামলা করবেন। আর যখন আপনি মামলা করবেন তখন কিন্তু বাদী উইক হয়ে যাবে, উল্টো ভয় পেয়ে যাবে এবং খুব ইজিলি কিন্তু আপনার সাথে আপোষ করতে চাইবে। ধরে নিলাম তর্কের খাতিরে যে অ্যাকচুয়ালি একটা অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট এনেছে। যদি অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটটা হয় কজ অফ অ্যাকশন, অর্থাৎ যেই ঘটনাস্থল সে দেখিয়েছে যে আপনি মারধর করেছেন সেই ঘটনাস্থল প্লি অফ অ্যালবাই, অর্থাৎ আপনি উক্ত ঘটনাস্থলে ছিলেন না, এই জিনিসটা প্রুফ করার ট্রাই করবেন। তাহলেই দেখবেন যে এই মামলায় কোনোভাবেই সে জিততে পারবে না, আপনিই জিতে গেলেন। এখন আপনি বলতে পারেন যে আমি না হয় জিতেই গেলাম, কিন্তু মেয়ে যে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অপদস্থ করেছে, আমি এখন কি করব? যদি কোনো মামলায় আপনি জিতে যান, আপনি খালাস পেয়ে যান, সাথে সাথে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারেন। এখন বলতে পারেন যে কাউন্টার মামলা করলে কি হবে? কাউন্টার মামলা করলে যে মামলায় আপনি এতদিন আসামি ছিলেন, কাউন্টার মামলা করলে সেই মামলায় আপনি বাদী হয়ে যাবেন আর যে বাদী ছিল সে কিন্তু আসামি হয়ে যাচ্ছে। অর্থাৎ সে যদি আসামি হয়ে যায় আর যদি এটা প্রুফ হয়ে যায় সে সত্যিকারেরই ইচ্ছাকৃতভাবে মিথ্যে মামলা দায়ের করেছে, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত তাকে পানিশমেন্ট দিয়ে দিতে পারে। অর্থাৎ যদি পুরুষরা কোনোভাবে নির্যাতনের শিকার হন সেই ক্ষেত্রে আমি বলবো ভেঙে না পড়ে শক্তির সহিত লড়াই করুন এবং কি যদি প্রুফ করতে পারেন যে সত্যিকারের সে মিথ্যে মামলা করেছে আপনি কিন্তু রেমেডি পাচ্ছেন। অনেক সময় দেখি যে মেয়েরা মিথ্যে মামলা দেওয়ার আগে অনেক সময় পুরুষদেরকে হুঙ্কার দেয়, ভয় দেখায় যে তোমার বিরুদ্ধে মামলা করব, তোমাকে দেখে ছাড়বো। যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনি নির্যাতনের যে শিকার ঠিক সেটার এগেইনস্টে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স একটা মামলা করতে পারেন, অথবা আপনার যে সংশ্লিষ্ট থানা আছে সেই সংশ্লিষ্ট থানায় কিন্তু আপনি সাধারণ ডায়েরি করতে পারেন, অথবা আপনি এলাকার যে চেয়ারম্যান আছে অথবা কাউন্সিলর আছে তার মাধ্যমে বসে কিন্তু আপনি জিনিসটাকে নেগোসিয়েশন করতে পারেন, অথবা আপোষে এডিআর যে কোর্টগুলো আছে মানে আপোষ করা যায় যে লিগ্যাল এইড সার্ভিসগুলো আছে, লিগ্যাল এইডে আপনি কমপ্লেইন করতে পারেন। এইগুলো যখন করবেন আর এই প্রুফগুলো যখন আপনার পক্ষে থাকবে তখন সে যদি কোনো নারী নির্যাতনের মামলা করে, যৌতুক মামলা করে, তখন কিন্তু অবশ্যই আপনি রেমেডি পাবেন এবং উক্ত মামলার মাধ্যমে কিন্তু সে আপনি বেঁচে যাবেন এবং যে মামলা করেছে সে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে পুরুষরা নির্যাতনের শিকার হলে কি করবেন। এরপরও যদি কোনো পুরুষরা নির্যাতনের শিকার হন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।